আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম হিলিয়ামে। আমরা আজকে জৈব রসায়নের কত নম্বর ক্লাস করতেছি? 13 নম্বর ক্লাস, 13th ক্লাস। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা জৈব রসায়নের তোমার অ্যালকাইল হ্যালাইড পার্টটা কভার করার ট্রাই করছিলাম। সেখানে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি দেখছিলাম অ্যান্ড অ্যালকাইল হ্যালাইডের ইম্পর্ট্যান্ট কিছু রিয়াকশনস দেখছিলাম। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট রিয়াকশনসের সাথে একটা মাত্র শুধু রিয়াকশনস আমার বাকি ছিল, সেটা ধাতুর সাথে বিক্রিয়া। তো আজকে দেখবো ধাতুর সাথে বিক্রিয়াগুলো কিভাবে করে কে অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, তো আমি আছি তোমাদের সাথে তানভীর, আমাকে তো তোমরা অবশ্যই চিনো এতদিনে। সো চলো শুরু করা যাক। ধাতুর সাথে বিক্রিয়া। এখন ধাতু কারা? ধাতু যারা এক কথায় বলতে গেলে ইলেকট্রন দান করে। হ্যাঁ, অ্যান্ড পর্যায় সারণীর কোন কোন গ্রুপে ধাতুর অবস্থান? গ্রুপ 1 অ্যান্ড 2। গ্রুপ 1-এর সকল মৌলকে বলা হয় ক্ষার ধাতু, অ্যান্ড গ্রুপ 2-এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। অ্যান্ড এটাকে মৃৎ ক্ষার ধাতু কেন বলা হয়? অবশ্যই তোমরা জানো যে গ্রুপ 2-এর যে মৃৎ ক্ষার ধাতুগুলো আছে এগুলো মাটিতে পাওয়া যায়। দ্যাটস ওয়াই গ্রুপ 2-এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। হ্যাঁ, অ্যান্ড গ্রুপ 1 অ্যান্ড 2-এর সবাই ক্ষার। দেখো, যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে রাখছি সোডিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, এরা আমার ধাতু। অ্যান্ড অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত তো জানোই, আর এক্স। এটা আমার অ্যালকাইল মূলক অ্যান্ড এক্সটা হ্যালোজেন মূলক। হ্যাঁ, ঠিক আছে। তো দেখি আসলে ধাতুর সাথে অ্যালকাইল হ্যালাইড কীভাবে বিক্রিয়া করে। তো ধরো তোমার কাছে একটা 2 অণু মিথাইল হ্যালাইড আছে। হ্যাঁ, তার সাথে আমি 2 অণু সোডিয়ামের বিক্রিয়া দিব অ্যান্ড প্রভাবক হিসেবে দিব ড্রাই ইথার। ডিতে ড্রাই অ্যান্ড ইতে ইথার। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, তোমার এখানে যে হ্যালোজেনটা আছে না, এই হ্যালোজেনকে এই সোডিয়াম ধাতুটা নিয়ে যে উৎপন্ন করবে সোডিয়াম হ্যালাইড। কয় অণু সোডিয়াম হ্যালাইড বানাবে? 2 অণু। অ্যান্ড বাকি যেটা পড়ে থাকবে, আমার 2টা CH3 পড়ে আছে না, এই একটা CH3 অ্যান্ড আরেকটা CH3। তো এই 2টা CH3 একসাথে হয়ে যাবে। তো আমরা লিখবো CH3 সিঙ্গেল বন্ড CH3, অ্যান্ড এটা তোমাদের কি? এটা অ্যালকেন। সো আমরা বলতে পারি যে অ্যালকাইল হ্যালাইড ধাতুর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? অ্যালকেন। ক্লিয়ার? আবার ধরো তোমার কাছে সোডিয়াম ধাতু দিয়ে করলাম, এখন একটা ম্যাগনেসিয়াম ধাতু দিয়ে করি। ওকে, এক্সাম্পল 2। সেমভাবে তোমার কাছে ধরো আছে মিথাইল ক্লোরাইড, তার সাথে ম্যাগনেসিয়াম আছে। যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2, সেহেতু আমাকে ক্লোরিন নিতে হবে কয়টা বলো? অ্যান্ড এখানে তোমার একটা মজার কথা এখানে যে আমি ক্লোরিন নিছি না, ক্লোরিনের পরিবর্তে ধরো এক্স নেই। হ্যাঁ, এক্স নিলে দেখো কি হয়। এটা চমৎকার একটা যোগও পাবা। এখান থেকে তুমি পাবা এটা তো আর, হ্যাঁ, এটা আর CH3 MgX, বা আমরা CH3 যেহেতু আর, সো আর MgX। অ্যান্ড আমরা এতদিনে জানি যে এই RMgX গ্রিগনার্ড বিকারক। সো একই সাথে যেমন অ্যালকাইল হ্যালাইড তোমার ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যালকেন বানায়, ঠিক সেমভাবেই অ্যালকাইল হ্যালাইড মৃৎক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করে কি বানাইলো? মৃৎক্ষার ধাতু ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে একটা গ্রিগনার্ড বিকারক বানাইলো। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের যে নতুন টপিকটা আছে, অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা ভাইয়া এই বিক্রিয়াটা অলরেডি আমরা জানি, সেটা তোমার অ্যালকেনের প্রস্তুতিতে দেখছিলাম। এটা তোমাদের উডস বিক্রিয়া। ওকে, ক্লিয়ার? এই উডস বিক্রিয়ার একটা এক্সেপশনাল ভিডিও আছে, ব্যতিক্রম, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অ্যান্ড ফেসবুকেও দেওয়া আছে আপলোড, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, তো আজকে নতুন টপিকে যাব। সেটা এখানে কিছু নোট আছে, নোটগুলো পড়ে নিও। অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে, যেটা তোমার উডস বিক্রিয়া। অ্যান্ড অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করলে গ্রিগনার্ড বিকারক তৈরি করবে। ওকে,
তো চলো আজকে নতুন পড়াই যাই, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণ। অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন দেখছি, রিয়াকশনস দেখলাম, এখন অ্যালকাইল হ্যালাইড কীভাবে শনাক্ত করবা সেটাও তো জানা দরকার না? এটার হচ্ছে তোমার দুইটা পরীক্ষা আছে। শনাক্তকরণ কয়টা পরীক্ষা আছে? দুইটা। প্রথমটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সিলভার নাইট্রেট দ্রবণ সহ পরীক্ষা। পরীক্ষাটা হচ্ছে তোমার ধরো একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তার সাথে ধরো একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। তো বিক্রিয়া করে তোমার এখানে যে সোডিয়ামটা আছে না, এই যে সোডিয়ামটা, এই সোডিয়ামটা এই হ্যালোজেনকে নেবে, নিয়ে উৎপন্ন করবে সোডিয়াম হ্যালাইড প্লাস, দেন এই আর এর সাথে বাকি ওয়েটসটা চলে যাবে, উৎপন্ন করবে অ্যালকোহল। এটা কি আমার? এটা হচ্ছে আমার অ্যালকোহল। ক্লিয়ার? অ্যালকোহল। দেন এটা তো এটার সাথে তো বিক্রিয়া গেল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে না। দেন আমরা দেখব হচ্ছে তোমার সোডিয়াম নাইট্রেটের সাথে আসলে কিভাবে বিক্রিয়া করে। হ্যাঁ, তো দেখি। তো দেখো এখানে তোমরা এটা যে অ্যালকাইল হ্যালাইড ছিল, এটা আসলে এভাবে তো সোডিয়াম হাইড্রাইড হয়েছে কিনা তোমরা আসলে বুঝবা না, না? তো এটাকে আরও ক্লারিফাই করার জন্য এই সোডিয়াম হ্যালাইডটা এই সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া দিবে। সোডিয়াম হ্যালাইড বিক্রিয়া দিবে হচ্ছে সিলভার নাইট্রেটের সাথে। উৎপন্ন করবে কি জানো? উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এই সোডিয়ামটা এই নাইট্রেটকে নিবে, উৎপন্ন করবে সোডিয়াম নাইট্রেট প্লাস এই সিলভারটা যাবে এই হ্যালোজেনের সাথে, অর্থাৎ সিলভার হ্যালাইড। অ্যান্ড মজার কথা হচ্ছে তোমার এই যে এখানে সিলভার হ্যালাইডটা হইল না, এই সিলভার হ্যালাইডটা হবে বৈশিষ্ট্যপূর্ণ, মানে লাইক অদক্ষেপ তৈরি করবে, তো অদক্ষেপের কিছু কালার হবে। এখন অদক্ষেপের কালারগুলো আসলে কি কি হইতে পারে দেখি। দেন হচ্ছে দাঁড়াও, অদক্ষেপের কালারগুলো আমরা দেখবো এখন। ধরো তোমার কাছে যখন তোমার সিলভার ফ্লোরাইড আসবে তখন কালারটা হবে সাদা, যখন আসবে তোমার সিলভার ক্লোরাইড তখন হবে এটা হালকা হলুদ, ক্লোরিন আসলে কি হবে? হালকা হলুদ। অ্যান্ড যখন আসবে সিলভার ব্রোমাইড তখন হবে হলুদ রং। ওকে, এটা ক্লিয়ার হলুদ অ্যান্ড এটা ছিল হালকা হলুদ। অ্যান্ড পরীক্ষা নাম্বার 2 দেখি। পরীক্ষা নাম্বার 2 হচ্ছে কার্বিলামিন পরীক্ষা। আসলে কার্বিলামিন পরীক্ষাটা কেমন? তোমার কাছে ধরো একটা অ্যালকাইল হ্যালাইড আছে অ্যান্ড তার সাথে একটা সিলভার সায়ানাইডের পরীক্ষা দিবা বা বিক্রিয়া দিবা। দেওয়ার পরে দেখবা তোমার বানাচ্ছে হচ্ছে এই যে সিলভারটা আছে না, এই হ্যালোজেনকে নিবে, বানাবে হচ্ছে সিলভার হ্যালাইড প্লাস, অ্যান্ড এখানে কি আছে আমার আরটা নিবে সিএনকে, অ্যান্ড এখানে হয়ে যাবে এনসি। অ্যান্ড তুমি যেটা পাইছো সেটা হচ্ছে কার্বিলামিন, এটা আছে না, এটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন। এখন তুমি কিভাবে বুঝবা এটা তোমার কার্বিলামিন ছিল? এটা বোঝার ওয়ে হচ্ছে এই কার্বিলামিনটার একটা গন্ধ আছে। হ্যাঁ, তো গন্ধটা হচ্ছে পচা মাছের মতো। এটা সুগন্ধ হবে না দুর্গন্ধ হবে? অবশ্যই পচা মাছের গন্ধ দুর্গন্ধই হয়। সো এটার স্মেলটা হবে পচা মাছের প্রচণ্ড দুর্গন্ধ। ঠিক আছে, ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার হয়েছে। অ্যান্ড আরেকটা মূলক প্রতিস্থাপন আছে, সেটা হচ্ছে অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপন হয়। তোমার হচ্ছে তোমার যে হ্যালোজেনটা থাকে ওই অ্যালকাইলের সাথে সেটা প্রতিস্থাপিত হবে। অ্যান্ড তো বিক্রিয়াটার কমন ফর্ম হবে এরকম, একটা ধরো তোমার অ্যালকাইল হ্যালাইড আছে তার সাথে একটা অ্যামিনোমূলক আছে, এটা দ্বারা আসলে কি পাবো আমরা, তাই তো? ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, তার সাথে আমি বিক্রিয়া দিব কি NH3 বা অ্যামিনোর। এখন তোমার যে এখানে অ্যামিনোটা আছে না, অ্যামিনোটা ভাঙবে হচ্ছে NH2 আকারে। তো এদের বিক্রিয়ায় কি পাবো? এদের বিক্রিয়ায় আমরা পাবো হচ্ছে তোমার এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হ্যালোজেন আছে, এই দুইটা একসাথে চলে যাবে, বানাবো হচ্ছে হাইড্রোহ্যালাইড। ওকে, দেন এখানে যে NH2টা আছে না, এটা যাবে আর এর সাথে, সো আর NH2, অ্যান্ড এটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনের আর একটা নাম আছে, সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। আমরা যখন অ্যামিন পড়বো তখন এগুলো আরও ক্লিয়ার হবে। ওকে,
দেন আমাদের হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডের কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো কি কি দেখি। প্রথমটা হচ্ছে হ্যালো অ্যালকেন মানে হচ্ছে হ্যালোজেন অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, হ্যালোজেন অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড। তো 4টা ইউজেস আছে, এই 4টা ইউজেস তোমরা মুখস্থ করবা। এগুলো মাঝে মধ্যে তোমাদের খতে আসে, কতে তো আসবে না, কতে তো এক লাইনের উত্তর চাই, খতে আসবে। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে অস্ত্রোপচারের সময়, অর্থাৎ তোমার অপারেশনের সময় চেতনানাশক হিসেবে ব্যবহার হয় কি, এটা একটা অ্যালকাইল হ্যালাইড না, ক্লোরোফর্ম। এটাকে কি বলে, আর ছিনতাইকারীরা কি করে, রুমালের মধ্যে ক্লোরোফর্ম নিয়ে তোমার হচ্ছে মুখে ধরার সাথে সাথে মানুষ অজ্ঞান হয়ে যায়, তখন সব কিছু ছিনতাই করে নিয়ে যায়। এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ওকে, দেন কীটনাশক হিসেবে যেমন ডিটিটি, গ্যামক্সিন বা লিন্ডেন। ক্লিয়ার। তারপর হচ্ছে অগ্নি নির্বাপক হিসাবে, ওই যে তোমার বাসা বাড়িতে দেখো না সিলিন্ডারের মধ্যে আগুন নেভানোর জন্য লাল লাল সিলিন্ডার থাকে, এগুলো হচ্ছে ওটার ভিতরে থাকে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, দেন হচ্ছে কাপড়ের ড্রাই ওয়াশ তো করে দেখো, সেটার তরল হিসেবে ব্যবহার হয়। তরলটা হচ্ছে এই যে তোমার অরেস্ট্রাসল। ক্লিয়ার। এখন আমাদের নতুন একটা টপিক আছে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড শেষ। অ্যালকাইল হ্যালাইডের পরে দেখবো আমরা অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইডটা কি, অ্যালকাইল হ্যালাইড কি ছিল, অ্যালকাইল হ্যালাইড ছিল হচ্ছে তোমার একটা অ্যালকাইল মূলক থাকতো, তার সাথে একটা হ্যালোজেন থাকতো। তেমনইভাবে আমরা বেনজিন যখন পড়ছিলাম তখন অ্যারাইল বলতে বুঝতাম সাধারণত এ আর দ্বারা প্রকাশ করতো, এটা আর্গন না। তো এটা দ্বারা কি হইতো, এটা আসলে কি ছিল, একটা বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে অ্যারাইল হ্যালাইড পাবো। ঠিক আছে, একটা হাইড্রোজেন অপসারণ করা লাগে কোথা থেকে, বেনজিন থেকে। ক্লিয়ার। তো দেখি অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতিটা। তো অ্যারাইল হ্যালাইডের প্রথম যে প্রস্তুতি আছে, অ্যান্ড অ্যারাইল হ্যালাইডের সংকেতটা দেখাই। অ্যারাইল হ্যালাইডের এরকম দেখা যায়, একটা অ্যারাইলের সাথে একটা হ্যালোজেন থাকে, এটাই অ্যারাইল হ্যালাইড। এটাকে যদি আমরা বেনজিন আকারে বেনজিন চিত্র দিয়ে আঁকি, এই হচ্ছে একটা বেনজিন, অ্যান্ড এই মাথায় থাকে একটা হ্যালোজেন, এটাই হচ্ছে অ্যারাইল হ্যালাইড। ঠিক আছে, ক্লিয়ার। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে হ্যালোজিনেশন থেকে অ্যারাইল হ্যালাইড কীভাবে বানাবা। দেখো, ধরো তোমার কাছে একটা বেনজিন আছে, এই হচ্ছে আমাদের বেনজিন, এখানে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমার এক্সাম্পল 1 নম্বর। এই হচ্ছে বেনজিন, তার সাথে ধরো 2 অণু হ্যালোজেন আছে। এটার প্রভাবক হিসেবে যাবে যে হ্যালোজেনটা থাকবে তার সাথে ফেরাম অ্যাড হবে, হ্যাঁ, বা লোহার যেহেতু কত যোজনী 3, সো এখানে 3, এখানে ক্লোরিন থাকলে এখানে ফেরিক ক্লোরাইড, এখানে ব্রোমিন থাকলে এখানে ফেরিক ব্রোমাইড। ওকে, তো অ্যান্ড টেম্পারেচারটা হবে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যে হাইড্রোজেনটা আসছে না, এই হাইড্রোজেনটা এখানে 2টা এক্স আসতেছে আমার, বা 2টা হ্যালোজেন। তো ওই যে তোমার বেনজিনের মাথায় যে হাইড্রোজেনটা আছে এখানে, এই হাইড্রোজেনটা কী করবে, একটা হ্যালোজেনকে নিয়ে বানাবে হাইড্রো হ্যালাইড, প্লাস এই এক্সটা ওই হাইড্রোজেনের স্থানে বসে যাবে, বানাইলো কি, এটাই অ্যারাইল হ্যালাইড। ক্লিয়ার। হোপফুলি ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন আরেকটা দেখবো, সেটা হচ্ছে টোলুইন থেকে তুমি কিভাবে অ্যারাইল হ্যালাইড বানাইতে পারো। আসলে এটা টোলুইনের হ্যালোজিনেশন প্রক্রিয়াও বলে। টোলুইন দেখতে কেমন ছিল, এই একটা বেনজিন ছিল, অ্যান্ড বেনজিনের মাথায় একটা মিথাইল মূলক থাকতো, এটাকে আমরা কি বলতাম, এটাকেই বলতাম আমরা টোলুইন। ওকে, এটাই আমাদের ছিল টোলুইন। তো দেখি আসলে টোলুইন থেকে কিভাবে আমরা একটা অ্যারাইল হ্যালাইড বানাইতে পারি। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা বেনজিন আছে, হ্যাঁ, এই হচ্ছে বেনজিনের মাথা, বেনজিন না, সরি মাই ব্যাড, বেনজিন না, এটা আমরা টোলুইন নিয়ে কাজ করতেছি। এখানে একটা CH3 আছে, তার সাথে হচ্ছে একটা ক্লোরিন অণু আছে, হ্যাঁ, অ্যান্ড এখানে তোমার যে সূর্যালোকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা করতে হবে, সেটা হবে হচ্ছে মৃদু সূর্যালোক। এখন মৃদু সূর্যালোকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে। দেখো তোমরা এখানে ক্লোরিন অণুতে কয়টা ক্লোরিন থাকে, 2টা অবশ্যই। মজার কথা হচ্ছে এই একটা ক্লোরিনকে এই CH3 নিয়ে উৎপন্ন করবে কি বলো, CH3Cl। এই CH3Cl কি আর এক্স না, অ্যান্ড আর এক্সটা কি অ্যালকাইল হ্যালাইড।
অ্যালকাইল হ্যালাইড। ক্লিয়ার? অ্যান্ড বাকি যে ক্লোরিনটা থাকে এই ক্লোরিনটা CH3 অবস্থানে চলে যাবে। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা কি পাবো? লাস্ট আমরা পাবো হচ্ছে অ্যারাইল হ্যালাইড। এই একটা বেঞ্জিন, তার মাথায় থাকবে একটা ক্লোরিন, অ্যান্ড এই অ্যারাইল হ্যালাইডের নাম হচ্ছে ক্লোরোবেঞ্জিন। ক্লিয়ার? হোপফুলি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে দেখি দেন হচ্ছে ফেনল থেকে অ্যারাইল হ্যালাইড বানাবো। এখন ফেনল কোনগুলা ছিল? ফেনল ছিল হচ্ছে একটা বেনজিন ছিল, অ্যান্ড বেনজিনের মাথায় একটা OH মূলক থাকতো। এটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম ফেনল। এখন ফেনল থেকে আসলে কি হবে? আমরা কি বের করবো? অ্যারাইল হ্যালাইড বানাবো। ধরো তোমার কাছে এক্সাম্পল নেই, একটা ফেনল আছে, এই একটা বেনজিন, বেনজিনের মাথায় একটা হাইড্রোক্সিল মূলক, তার সাথে অ্যাড করবো হচ্ছে আমরা কি জানো? তার সাথে অ্যাড করবো হচ্ছে HCl, অ্যান্ড এখানে প্রভাবক হিসেবে কিছু তাপ দিতেই পারো, সমস্যা নেই। তোমার এখানে কি উৎপন্ন হবে দেখো তো? এই OH মূলকটা এই হাইড্রোজেনকে নিবে, নিয়ে বানাবে হচ্ছে এখনো পানি। এই হচ্ছে তোমার পানি, অ্যান্ড অ্যাট লাস্ট আমরা কি পাবো? এই ক্লোরিনটা চলে যাবে OH এর ছেড়ে দেওয়া স্থানে, অর্থাৎ এই একটা বেনজিন, এই একটা ক্লোরিন। আমরা পাবো হচ্ছে কি? আমরা পাবো হচ্ছে অ্যারাইল হ্যালাইড। ক্লিয়ার? আর এটাকে বলা হচ্ছে আমার ক্লোরোবেনজিন। আশা করি বুঝছো তোমরা। ওকে, দেন দেখি আর কিছু প্রস্তুতিকরণ পড়া যায় কিনা। প্রস্তুতিকরণের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার ইয়া আছে না, কি যেন বলে সেটাকে, ওই যে আমরা যে বললাম ডায়াজেনিয়াম লবণ থেকে। হ্যাঁ, ডায়াজেনিয়াম লবণ থেকে কিভাবে তোমার হচ্ছে আমরা ইয়া বানাইতে পারি, কি অ্যারাইল হ্যালাইড। সেটা হচ্ছে ডায়াজেনিয়াম লবণ হতে। তো ডায়াজেনিয়াম লবণ হতে কিভাবে বানাইতে পারি? ডায়াজেনিয়াম লবণ কারা ছিল? একটা বেনজিন থাকতো, অ্যান্ড এই বেনজিনের মাথায় একটা N2Cl থাকতো, Cl। এটাকে আমরা বলতাম ডায়াজোনিয়াম বা ডায়াজেনিয়াম, যেটাই বলো, ডায়াজেনিয়াম লবণ। ওকে, ক্লিয়ার? এটাকে আমরা ডায়াজেনিয়াম লবণ বলতাম। এখন দেখি আসলে এই ডায়াজেনিয়াম লবণ থেকে কীভাবে আমরা একটা অ্যারাইল হ্যালাইড পাইতে পারি। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা কি আছে? ডায়াজেনিয়াম লবণ আছে, এই একটা বেনজিন, অ্যান্ড বেনজিনের মাথায় হচ্ছে একটা N2Cl। তার সাথে আমরা বিক্রিয়া দিব হাইড্রোব্রোমাইড, দিলাম হাইড্রোজেন ক্লোরাইডও দিতে পারো, সমস্যা নাই। দেন এখানে আমার যে প্রভাবকটা থাকবে সেটা হচ্ছে কিউপ্রাস ব্রোমাইড, অ্যান্ড আমার যে টেম্পারেচার সেটা হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে তোমার এই যে N2টা আছে না, N2টা আলাদা হয়ে যাবে অ্যালোন, দেন এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে নেবে, নিয়ে বানাবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এই ব্রোমিনটা আছে না, এই ব্রোমিনটা চলে যাবে ওই যে তোমার N2Cl এর ছেড়ে দেওয়া জায়গা, অর্থাৎ আমরা পেয়ে যাবো হচ্ছে ব্রোমোবেনজিন, অ্যান্ড ব্রোমোবেনজিন ওয়ান কাইন্ড অফ অ্যারাইল হ্যালাইড। ক্লিয়ার? অ্যান্ড মজার কথা হচ্ছে তোমার এই যে ডায়াজেনিয়াম লবণ থেকে আমরা বানাইলাম না, এটার একটা স্পেশাল নাম আছে। স্পেশাল নামটা কি জানো তোমরা? স্পেশাল নামটা হচ্ছে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। ওয়েট, এটাকে বলে কি আমাদের? গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া। ওকে, ক্লিয়ার? অ্যান্ড গ্যাটারম্যান বিক্রিয়াতে তোমার শুধুমাত্র একটাই চেঞ্জ আসবে, এটা সেম, ওখানে তুমি প্রভাবক হিসাবে নিবা কপার চূর্ণ। প্রভাবক। ক্লিয়ার? তো এখন দেখি যে অ্যারাইল হ্যালাইডের কিছু ইম্পর্ট্যান্ট রিয়াকশনস। হ্যাঁ, তো ইম্পর্ট্যান্ট রিয়াকশনসগুলো আসলে কি হইতে পারে? অ্যারাইল হ্যালাইডের কিছু ইম্পর্ট্যান্ট রিয়াকশনস দেখবো। ওকে, তো দেখি আসো, একটা সেকেন্ড, একটা মিনিট ওয়েট করো, আমি একটা কাজ করি, পানি খাবো আর কি।
ওকে, চলে আসছি। দেখো উডসফিটিক বিক্রিয়া। অ্যান্ড উডসফিটিক বিক্রিয়াটা আসলে কি, খুবই একটা ইজি জিনিস। উডস বলে হচ্ছে তোমার এই ধরো RX, তার সাথে হচ্ছে 2 অণু সোডিয়াম, এই পুরাটা পার্টটুকু বলে হচ্ছে তোমার উডস। ওকে, অ্যান্ড তার সাথে একটা অ্যারাইল হ্যালাইড যোগ হয়, এই অ্যারাইল হ্যালাইডকে বলে ফিটিক। তো এই পার্টটুকু উডস, এই পার্টটুকু ফিটিক। তো এই দুইজনের বিক্রিয়া আসলে কি উৎপন্ন হয়, এই একটা এক্স তোমার হচ্ছে কি করবে, এই 2 অণু সোডিয়ামকে নিবে, নিয়ে বানাবে হচ্ছে তোমার 2 অণু সোডিয়াম হ্যালাইড। তারপরে হচ্ছে এই যে এখানে একটা এক্স ছিল, এখানে একটা এক্স ছিল, দুইটা এক্সকে এই দুইটা সোডিয়াম নিয়ে নিবে, দেন এই আরটা বসে যাবে এখানে, এই হচ্ছে তোমার আর। তো এক্সাম্পল নেই একটা আমরা, এক্সাম্পল এটা কমন ফর্ম ছিল 1। ধরো তোমার কাছে একটা মিথাইল ক্লোরাইড আছে, এটা হচ্ছে উডস হিসেবে কাজ করবে, অ্যান্ড তার সাথে আছে 2 অণু সোডিয়াম, এই পুরাটা উডস। হ্যাঁ, দেন আমাদের একটা ক্লোরো বেঞ্জিন আছে, এই হচ্ছে বেঞ্জিন, তার মাথায় ক্লোরিন। দেন এটার বিক্রিয়া কী হবে দেখো, এই যে এখানে 2টা ক্লোরিন আছে না, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই 2টা ক্লোরিনকে কে নিবে, এই সোডিয়াম নিবে, এই এক হাত এই এক হাত, বানাবে হচ্ছে 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস এই ফাঁকা হয়েছে না এই জায়গাটা, এই ফাঁকা স্থানে CH3 চলে আসবে, CH3 ওই বেঞ্জিন। অ্যান্ড এটার নাম কি, এটার নাম হচ্ছে টোলুইন। ক্লিয়ার? দেন দেখো, দেন আছে হচ্ছে আমাদের অ্যারাইল হ্যালাইডের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটা আসলে কেমন, হ্যাঁ দেখি আমরা। এটা খুবই সোজা জিনিস। ধরো তোমার কাছে একটা অ্যারাইল হ্যালাইড আছে, অ্যারাইল হ্যালাইডটা হচ্ছে ক্লোরোবেঞ্জিনই ধরো আছে, এই হচ্ছে তোমার ক্লোরোবেঞ্জিন। তো আমরা যখন মেকানিজমটা দেখছিলাম বেঞ্জিনের ক্লোরিনেশন বিক্রিয়ার, তখন আমরা দেখছিলাম যে এই 3 প্রান্তে 3টা ডেল নেগেটিভ চার্জ থাকে, তার সাথে হচ্ছে 2 অণু ক্লোরিন বিক্রিয়া করবে, অ্যান্ড এখানে তুমি প্রভাবক হিসেবে দিবা অনাদ্র ফেরিক ক্লোরাইড। হ্যাঁ, তো তোমার এখানে কয়টা ক্লোরিন আছে, টোটাল ক্লোরিন আছে 4টা, 4 ক্লোরিন। ঠিক আছে, দেন তোমার এখানে আসলে কি হবে, এই প্রান্ত থেকে একটা হাইড্রোজেন বের হবে, অ্যান্ড এই প্রান্ত থেকে আরেকটা হাইড্রোজেন বের হবে। বের হয়ে এরা কি করবে, এখান থেকে 2টা ক্লোরিন বের হলো। হ্যাঁ, তো 2টা হাইড্রোজেন যে বের হয়েছে না আমার, 2টা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন এই 2টা ক্লোরিনকে নিবে, নিয়ে বানাবে হচ্ছে 2 অণু HCl। ক্লিয়ার? দেন কি হয় দেখো, দেন তোমার এই হাত থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে না, অ্যান্ড আমার এটা হবে 2 অণু, এই বেরোইলো, এখানে তো ক্লোরিন ছিলই, এখানে একটা ক্লোরিন আসবে, এটা কোন হাত ছিল, এটা ছিল হচ্ছে অর্থ। দেন আরেকটা হাইড্রোজেন বের হয়েছে না, এই ঠিক এখান থেকে, তো এই হাতটাও ফাঁকা হয়েছে, হাইড্রোজেন চলে গেছে, তো এখানে আরেকটা ক্লোরিন আসবে। হ্যাঁ, আমার 4টা ক্লোরিন শেষ, এটাও প্যারাতে চলে আসছে। এটাই ক্লিয়ার, এটাই অ্যারাইল হ্যালাইড ছিল আমাদের। দেন আমাদের নেক্সট যে টপিক ছিল সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 3 স্টার, এখান থেকে প্রতি বছরই একটা না একটা সিকিউ দিয়ে দেয় বোর্ডে। দেখো অ্যালকোহলের শ্রেণী বিভাগ আছে। অ্যালকোহল কি, অ্যালকোহলের সাধারণ সংকেত কি ছিল, CnH2n+1OH। তো অর্থাৎ এতটুকু পার্ট যেহেতু আমার আর মূলক বা অ্যালকাইল মূলক, তার সাথে একটা OH মূলক থাকলে সেটাকে আমরা অ্যালকাইল বলতে পারতাম। তো অ্যালকোহলের, অ্যালকাইল না তো সরি, অ্যালকোহল বলতে পারতাম। তো অ্যালকোহল হচ্ছে অনেকগুলা ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে গঠন অনুসারে, গঠন অনুসারে প্রথমটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোহল, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। ঠিক আছে, অ্যান্ড বন্ধনের প্রকৃতি অনুসারে অ্যালকোহল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত অ্যালকোহল, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। সম্পৃক্ত অ্যালকোহলে অলওয়েজ সিঙ্গেল বন্ড হবে, জানোই আমরা, অ্যান্ড অসম্পৃক্ত অ্যালকোহলে ডাবল বা ট্রিপল বন্ড হবে। ক্লিয়ার? দেন অ্যালকোহলের শ্রেণীবিভাগ এখনও শেষ হয়নি, আরেকটা আছে, সেটা হচ্ছে হাইড্রক্সিল মূলকের, এই যে এটা তোমার হাইড্রক্সিল মূলক না, এই হাইড্রক্সিল মূলকের সংখ্যা অনুযায়ী একটা থাকলে সেটাকে মনোহাইব্রিড বলে, মনোহাইব্রিড অ্যালকোহল। দেন 2টা থাকলে ডাইহাইব্রিড, ওই যে আমরা ছোটোবেলায় সিলেবল পড়তাম না গ্রামারে,
তো আমরা দেখছিলাম মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, ঠিক তেমনই একটা হাইড্রোক্সিল থাকলে সেটাকে বলি মনোহাইব্রিড, অ্যান্ড দুইটা থাকলে ডাইহাইব্রিড, তিনটা থাকলে ট্রাইহাইব্রিড হাইব্রিড, অ্যান্ড তিনটার বেশি হইলে পলিহাইব্রিড। অ্যান্ড যেহেতু কার্বনের সাথে অ্যাড, পাঁচটা তো থাকতে পারবে না, কার্বনের হাত তো চারটাই, সো চারটা ওয়েস্ট। ওকে, এখনও শ্রেণীবিভাগ শেষ হয় নাই ভাইয়া, এখনও বাকি আছে। সেটা হচ্ছে হাইড্রোক্সিল মূলকের অবস্থান অনুসারে। হাইড্রোক্সিল মূলকের অবস্থান অনুসারে তোমার হচ্ছে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এগুলোর নাম এখনও তোমরা জানো, যে আসলে অলরেডি জানো, কারণ আমরা যখন অ্যালকাইল হ্যালাইড পড়ছিলাম তখন দেখছিলাম যে অ্যালকাইল হ্যালাইড তোমার কিভাবে এই যে কি বলে ওটাকে 1 ডিগ্রি থেকে বানাইতে পারো, 2 ডিগ্রি থেকে বানাইতে পারো, 3 ডিগ্রি থেকে বানাইতে পারো। এক্সাম্পল দেয়, আর ইজিলি মনে রাখার জন্য 1 ডিগ্রি হচ্ছে সেই সকল অ্যালকোহল যাদের সাথে একটা CH3 মূলক অবস্থান করবে, হ্যাঁ, বা যুক্ত থাকবে। এই হচ্ছে CH3, এই হচ্ছে সি, এই হচ্ছে একটা হাইড্রোজেন, এই আর একটা হাইড্রোজেন, এই একটা OH মূলক। এখানে CH3 আছে একটা, 2 ডিগ্রিতে 2টা CH3 থাকে, এই একটা CH3, এই কার্বন, এই CH3, এখানে একটা হাইড্রোজেন অ্যান্ড এখানে একটা OH মূলক। 3 ডিগ্রিতে 3টা CH3 থাকবে, এই একটা CH3, এই কার্বন, আরেকটা CH3 অ্যান্ড থার্ড ওয়ান, অ্যান্ড এখানে কে থাকে OH। ক্লিয়ার? দেখি তারপরে কি আছে আমাদের। হ্যাঁ, অ্যালকোহলের প্রস্তুতি দেখবো আসলে আমরা এখন। অ্যালকোহল আসলে তোমরা কিভাবে বানাইতে পারো। প্রথমটা কি, অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইড থেকে কিভাবে বানাইতে পারো, এটা অলরেডি তোমরা জানো, তাও দেখাই। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড, দ্বিতীয়টা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকোহল পাবো। এখন দেখি এক্সাম্পল। ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তার সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা। বিক্রিয়া দিলে তোমার এই যে এখানে যে সোডিয়ামটা আছে না, এই সোডিয়ামটা অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনকে নেবে, নিয়ে বানাবে হচ্ছে সোডিয়াম হ্যালাইড। দেন এই অ্যালকাইল মূলকের সাথে OH মূলক অ্যাড হয়ে যাবে, আর OH অ্যাড, এটাই আমাদের অ্যালকোহল নামে পরিচিত। ক্লিয়ার? তো এটার একটা এক্সাম্পল নেই। ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে এরকম, আমি ইথাইল হ্যালাইডে নিই, এই CH3 CH2 Cl, ঠিক আছে, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, তার সাথে হচ্ছে আমি যুক্ত করব। আবার ধরো আরেকটা প্রক্রিয়ায় তুমি পাও, সেটা হচ্ছে ধরো একটা অ্যালকাইল হ্যালাইড আছে, সে অ্যালকাইল হ্যালাইড, তার সাথে তুমি পানি অ্যাড করবে। হ্যাঁ, তো পানিটা ভাঙে কীভাবে, OH অ্যান্ড H আকারে। দেন এই হাইড্রোজেনটা এই হ্যালোজেনকে নিবে, হাইড্রোহ্যালাইড বানাবে, OH-টা যোগ হবে অ্যালকাইলের সাথে, আর OH। তো উদাহরণ নেই, এই ধরো হচ্ছে আমার ইথাইল ক্লোরাইড, তার সাথে অ্যাড করতেছি আমি পানি। তো পানি অ্যাড করলে কি হবে দেখো, পানি কিভাবে ভাঙে, পানি ভাঙে হচ্ছে হাইড্রোজেন আয়ন অ্যান্ড OH আয়ন আকারে। এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে নেবে, বানাবে হচ্ছে হাইড্রোক্লোরাইড অ্যাসিড। দেন এই OH-টা ওই ক্লোরিনের ছেড়ে দেওয়া অবস্থানে চলে যাবে, এখানে পাই হচ্ছে আমরা CH3 CH2 OH। এটা কি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যান্ড এই অ্যালকোহলের নাম কি বলো, 2টা কার্বন আছে না, সো ইথানল ডিগ্রি অ্যালকোহল। অ্যান্ড আরেকটা উদাহরণ নিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এটা হচ্ছে আমার 3 নম্বর ছিল, এটা ছিল 2 নম্বর। তো এই ধরো তোমার কাছে আছে হচ্ছে সেম একটা ইথাইল ক্লোরাইড আছে, সেই ইথাইল ক্লোরাইড, তার সাথে আমরা যোগ করব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন আমরা কি পাবো দেখো, এখানে তোমার যে সোডিয়ামটা আছে না, এই সোডিয়ামটা এই ক্লোরিনকে নেবে, বানাবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, প্লাস এই OH-টা এই ক্লোরিনের জায়গায় চলে যাবে। দেন আমরা পাবো CH3 CH2 OH। সো আমরা 2টা উপায় বানাইতে পারি, এটাও কি 1 ডিগ্রি অ্যালকোহলই পাইছি, অ্যান্ড এটার নাম হচ্ছে ইথানল। ক্লিয়ার? দেন অ্যারাইল হ্যালাইড থেকে কিভাবে বানাইতে পারি দেখি। অ্যারাইল হ্যালাইডে সাধারণ তো কেমন দেখা যায়, এই একটা বেনজিন, তার মাথায় একটা হ্যালোজেন থাকতো, এটাকে অ্যারাইল হ্যালাইড বলতাম, বা এটাকে সংক্ষেপে প্রকাশ করতো AR-X দ্বারা। ওকে, ধরো তোমার কাছে একটা অ্যারাইল হ্যালাইড আছে এরকম, এই হচ্ছে তোমার অ্যারাইল হ্যালাইডটা, তার সাথে আছে সেম সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন কি হবে দেখো, দেন তুমি পাবা হচ্ছে এই সোডিয়ামটা এই হ্যালোজেনকে নিবে, সোডিয়াম হ্যালাইড প্লাস এই OH-টা হ্যালোজেনের জায়গায় চলে যাবে।
দেন আমি পাবো হচ্ছে একটা অ্যালকোহল, অ্যান্ড এই অ্যালকোহলের নাম কি? এটার নাম হচ্ছে ফেনল। ভাইয়া এটা যেহেতু দেখো এটা একটা চাকরিক জিনিস না, বেঞ্জিনের মতো, এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যান্ড এর আগে যে এক্সাম্পলগুলো অ্যালকোহলগুলো পাইছি এগুলো হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোহল। ক্লিয়ার? আবার এই জিনিসটা সেমভাবে পানির সাথেও বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইডের মতো। এই হচ্ছে ধরো অ্যারাইল হ্যালাইড, তার সাথে হচ্ছে আমি H2O দিলাম। এখন আমার এই পানিটা কীভাবে ভাঙে? H2Oটা হাইড্রোজেন অ্যান্ড OH আকারে, ঠিক আছে? তো এই হাইড্রোজেনটা এই হ্যালোজেনকে নিবে, বানাবে হচ্ছে হাইড্রোহ্যালাইড, অ্যান্ড OHটা হ্যালোজেনের ছেড়ে দেওয়া অবস্থানে চলে যাবে, বানাবে হচ্ছে কি? সেম ফেনল, ঠিক আছে? ধরো তারপরে হচ্ছে আমরা আরেকটা বিক্রিয়া আছে, বিক্রিয়া বলতে কি প্রস্তুতকরণ। অ্যান্ড নোট দেখো, এখানে একটা নোট আছে, নোটগুলা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখবা। সেটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড নিলে কি পাবো? অ্যারোমেটিক অ্যালকোহল, অলরেডি দেখলাম। অ্যান্ড অ্যালকাইল হ্যালাইড নিলে অ্যালিফেটিক অ্যালকোহল পাবো, ঠিক আছে? অলরেডি এটার এক্সাম্পল আমরা দিছি, সেখানে বলছিলাম একবার। অ্যান্ড তারপরে প্রস্তুতকরণ বিক্রিয়াটা কি? প্রস্তুতকরণ বিক্রিয়াটা হচ্ছে অ্যালকিন থেকে তুমি কিভাবে অ্যালকোহল বানাবা। অ্যালকিনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n, ঠিক আছে? অ্যান্ড এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে তোমার ইথিন যখন নিবা না তখন পাবা হচ্ছে তোমরা 1 ডিগ্রি অ্যালকোহল, যেমন। অ্যান্ড যখন ইথিন নিবা তখন পাবা 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যান্ড তুমি যদি প্রোপিন, বিউটিন, পেন্টিন নাও তখন পাবা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? তো দেখি আসলে কিভাবে জিনিসগুলো কাজ করে। এক্সাম্পল নেই, হচ্ছে এক্সাম্পল। ধরো তোমার কাছে একটা ইথিন আছে, CH2, তার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিবে। সালফিউরিক অ্যাসিড কীভাবে ভাঙে? SO4H এই আকারে। তো এখান থেকে কি পাবা? এই হাইড্রোজেনটা 1 নম্বর কার্বনে যাবে, এটা 1, এটা 2, এখানে হবে CH3 সিঙ্গেল বন্ড হয়ে যাবে, অ্যান্ড এই SO4 এটা যাবে 2 নম্বর কার্বনে। দেন আমরা পাবো CH2HSO4। এইভাবে থাকবে না এটা আসলে। দেন এই যৌগটার সাথে আমার কি অ্যাড হবে জানো? এটার সাথে অ্যাড হবে আমার পানি, CH3 CH2HSO4, তার সাথে অ্যাড করবো কি? পানি। অ্যান্ড পানি আমাদের কীভাবে ভাঙে? হাইড্রোজেন আকারে অ্যান্ড OH আকারে। দেন এই হাইড্রোজেনটা HSO4কে নিবে, নিয়ে একটা সালফিউরিক অ্যাসিড বানাবে, অ্যান্ড OHটা HSO4 তো একটা জায়গায় ছেড়ে দিছে, ওই জায়গায় চলে যাবে। দেন আমরা পাবো হচ্ছে CH3, এখানে CH2 হবে, CH2OH। এটা কি একটা অ্যালকোহল? কয় ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? এক্সাম্পল 2 নেই। এক্সাম্পল 2 হচ্ছে, ধরো তোমার কাছে একটা প্রোপিন আছে, হ্যাঁ, প্রোপিনের সাথে আমি সেমভাবে বিক্রিয়া দিব, দেখি আসলে 2 ডিগ্রি অ্যালকোহল হয় কিনা। ধরো এই হচ্ছে তোমার সেই প্রোপিন, CH3 CH ডাবল বন্ড CH2, তার সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিড কীভাবে ভাঙে? হাইড্রোজেন আকারে অ্যান্ড HSO4 আকারে। দেন কি হয়? দেন আমার এই হাইড্রোজেনটা তোমার কার সাথে অ্যাড হবে? এটা ধরো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 নম্বর কার্বন। হাইড্রোজেনটা অ্যাড হবে ধরো 2 নম্বর কার্বনের সাথে, 2 নম্বর কার্বনের সাথে অ্যাড হবে? অবশ্যই হবে না। সাইজ অফ নীতি কি বলছিল? পোর বিকাম পোরার। তো আমার এই হাইড্রোজেনটা অ্যাড হবে হচ্ছে 1 নম্বর কার্বনের সাথে, অ্যান্ড HSO4টা অ্যাড হবে 2 নম্বর কার্বনের সাথে। CH3, সাইজ অফ নীতি না তো, মার্কনিক অফ নীতি, সরি। তো এখানে হবে হচ্ছে আমার CH, এর সাথে অ্যাড হবে HSO4, দেন এখানে হবে CH3। ক্লিয়ার? দেন দেখো, দেন কি হয়? এটা তো আর আমরা আমাদের টার্গেট না এটা। তো এটার সাথে আমাদের অ্যাড করতে হবে কি জানো? এটার সাথে পানি অ্যাড করতে হবে। CH3 CH HSO4, এই হচ্ছে CH3, তার সাথে অ্যাড হবে কি আমাদের? পানি। তো পানিটা কীভাবে ভাঙে? হাইড্রোজেন আকারে অ্যান্ড OH আকারে। দেন এটা থেকে আমরা কি পাবো? এটা বিক্রিয়া করে এই হাইড্রোজেনটা যাবে HSO4 এর সাথে, দেন হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অ্যান্ড OHটা চলে যাবে HSO4 এর ছেড়ে দেওয়া অবস্থানে। CH3 CH3, ওয়েট, এটা একটু ভালো মতো লিখি মিশায়, এটা আমরা নিচেই লিখি, জায়গা হবে না।
প্লাস কি উৎপন্ন করতেছে CH3 CH, এই আর একটা CH3, এখানে একটা OH। দেখো এখানে একটা CH3 আছে, এখানে একটা আছে, সো এটা আমাদের কি 2 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? সো প্রোপিন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল বানাইলাম অ্যান্ড ইথিন থেকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বানাইলাম। ক্লিয়ার? এখন তারপরে আমাদের কি আছে, গ্রিগনার্ড বিকারক দ্বারা কিভাবে আসলে অ্যালকোহল বানাইতে পারি। তো ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট, তাই তো? তো গ্রিগনার্ড বিকারক আসলে কারা? গ্রিগনার্ড বিকারক তো জানি RMGX। তো এটা থেকে আসলে ভাইয়া কিভাবে আমরা অ্যালকোহল বানাইতে পারি। তো তোমার এই যে তোমার RMGX বা গ্রিগনার্ড বিকারক আছে না, এর সাথে যখন আমার মিথানেল, এটা ওয়ান কাইন্ড অফ অ্যালডিহাইড, যখন বিক্রিয়া করবে তখন পাবো আমরা কয় ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যান্ড তোমার এই গ্রিগনার্ড বিকারকের সাথে যখন ইথানেল অর্থাৎ আমার 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড বিক্রিয়া করবে তখন আমরা কি পাবো? তখন পাবো হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। RMGX এর সাথে যখন ইথানল বিক্রিয়া করবে তখন পাবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? অ্যান্ড লাস্টলি আমার এই যে তোমার RMGX বা গ্রিগনার্ড বিকারক আছে না, এর সাথে হচ্ছে তোমার যখন একটা প্রোপানন বা কিটোন বিক্রিয়া করবে তখন পাবো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। চলো এক্সাম্পলগুলো দেখা যাক কিভাবে কাজ করতেছে। তো ধরো তোমার কাছে এক্সাম্পল হিসেবে প্রথমে আমি 1 নাম্বার এক্সাম্পল নেই, একটা RMGX নেই, ধরো CH3 বা মিথাইল মূলকে নিলাম অ্যান্ড Mg বা ম্যাগনেসিয়াম, এখানে নিলাম ধরো আয়োডিন, তার সাথে আমি বিক্রিয়া দেবো মিথানলের। মিথানল কেমন ছিল? HCHO, এটাই তো মিথানল ছিল না? তো এটাকে লিখতে পারতাম আমরা H, এই একটা কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, আরেকটা হাইড্রোজেন। ঠিক আছে? তো এটার বিক্রিয়া আসলে কি উৎপন্ন হবে? এটার বিক্রিয়ায় উৎপন্ন হবে প্রথমে একটা অস্থায়ী যৌগ, সেটা দেখা যায় হচ্ছে কেমন জানো? তোমার এই CH3 আছে না, এটা হচ্ছে ডেল পজিটিভ অ্যান্ড এই পার্টটুকু হচ্ছে ডেল নেগেটিভ। ঠিক আছে? তো ডেল পজিটিভকে আকর্ষণ করবে কে? অবশ্যই নেগেটিভ পার্ট। তো এটা হবে আমার এখানে একটা হাইড্রোজেন, এই কার্বন, এই হাইড্রোজেন, দেন এখানে CH3, দেন দেখো তোমার আসলে কি হয়, এখানে 2টা হাইড্রোজেন আছে না, 2টা হাইড্রোজেনের মধ্যে এই যে তোমার একটা হাইড্রোজেন, এই আরেকটা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন কি হয়েছে, এই যে তোমার যে কার্বনটা আছে, হ্যাঁ, এই কার্বনের সাথে একটা CH3 অ্যাড হয়েছে। তারপরে বাকি আছে কি দেখো তো, বাকি আছে হচ্ছে অক্সিজেনটা অ্যান্ড MgIটা, ওটা তোমার কার্বনের এই হাতে অ্যাড হবে, তাহলে হচ্ছে OMgI। ঠিক আছে? দেন এটা তো আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে কীভাবে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বানাইতে পারি। দেন তোমার এটা যে অস্থায়ী যৌগ আছে না, এর সাথে তুমি বিক্রিয়া করাবা পানির H2O, এটা ভাঙে কেমনে? HNOH আকারে। দেন একটা মজার ব্যাপার হবে, সেটা হচ্ছে তোমার এই যে এখানে তোমার একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা কার সাথে যাবে জানো? এই OMG এর সাথে, যে উৎপন্ন করবে Mg বা ম্যাগনেসিয়াম, OH অ্যান্ড আয়োডিন প্লাস, অ্যান্ড এই OHটা এই ছেড়ে দেওয়া জায়গায় চলে যাবে। তো এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে কার্বন, এই আরেকটা হাইড্রোজেন, এই হচ্ছে CH3 মূলক অ্যান্ড এখানে OH। তো এখানে কয়টা CH3 আছে ভাইয়া দেখো তো, এখানে CH3 আছে একটা, সো আমাদের এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? দেন আমরা দেখব হচ্ছে কি RMGX এর সাথে ইথানল বিক্রিয়া দিলে আসলে 2 ডিগ্রি অ্যালকোহল হয় কি না দেখি। হ্যাঁ, 1 মিনিট সময় দাও আমাকে। তো দেখি হ্যাঁ আসলে বিক্রিয়া দিলে উৎপন্ন হয় কি না। দেখো ধরো তোমার কাছে ইথানলের সাথে আমি গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দিব। এই হচ্ছে ধরো একটা গ্রিগনার্ড বিকারক MgCl আছে, তার সাথে আমার ইথানল আছে। ইথানল কেমন ছিল? CH3 CH, এটাই তো ইথানল ছিল না? তো এটাকে লিখতে পারি আমরা CH3 হচ্ছে কার্বন, তার সাথে ডাবল বন্ড অক্সিজেন, তার সাথে একটা হাইড্রোজেন। দেন আমার কি উৎপন্ন হবে? একটা অস্থায়ী যৌগ উৎপন্ন হবে। অস্থায়ী যৌগটা দেখতে কেমন? এই কার্বনের 2 পাশে 2টা CH3 হয়ে যাবে, CH3, অ্যান্ড নিচে ধরো অক্সিজেনটা চলে অক্সিজেন না তো, সরি মাই ব্যাড, এখানে ধরো হাইড্রোজেনটা চলে আসলো অ্যান্ড অক্সিজেনের সাথে আসবে কে? অক্সিজেনের সাথে আসবে হচ্ছে এই বাকি MgClটা। সো এখানে হবে হচ্ছে OMgCl। দেন কি করবা? দেন হচ্ছে সেম প্রসেস, একটা পানির সাথে বিক্রিয়া দিবা, পানি ভাঙে হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড OH আকারে। দেন কি হবে?
এই যে তোমার হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা অ্যাড হবে OMgCl এর সাথে, তো বানাবে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড। হ্যাঁ, তার সাথে তারপরে তো ছেড়ে দিচ্ছে জায়গা না, কার্বনের হাত ফাঁকা হয়েছে, সেই ফাঁকা হাতে OH যাবে, তাহলে আমরা পাবো CH3 এখানে হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড এখানে OH মূলক, যেহেতু দুইটা CH3 আছে, এই একটা CH3 এই একটা CH3 এই কার্বনের সাথে, সো এটাকে আমরা বলতে পারি 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 3 নাম্বারটা আসলে কিভাবে করতে পারি? 3 নাম্বার কি ছিল? 3 নাম্বার হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবো? একটা গ্রিগনাট বিকারক তার সাথে প্রোপানন অর্থাৎ একটা কিটনের বিক্রিয়া দিলেই আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। ঠিক আছে, তো এক্সাম্পল নেই। ধরো তোমার কাছে সেম ভাবে একটা RMGX, আর এর পরিবর্তে আমি মিথাইল নিলাম, তার সাথে ম্যাগনেসিয়াম ব্রোমাইড আছে, অ্যান্ড যেহেতু একটা কিটন নেওয়া লাগবে, কিটন কেমন ছিল? RC, এই একটা ডাবল বন্ড, এখানে একটা আর থাকতো, এটাই ছিল আমার কিটন। এখানে হচ্ছে একটা কার্বন, এখানে ডাবল বন্ড অক্সিজেন, এই আর একটা CH3। তো এটা থেকে কি উৎপন্ন হবে? একটা অস্থায়ী যৌগ উৎপন্ন হবে। অস্থায়ী যৌগটা কেমন দেখতে? এই কার্বনের এক হাতে এই CH3টা চলে আসবে, তো CH3C, এখানে হচ্ছে CH3টা চলে আসলো, এখানে আরেকটা CH3 অক্সিজেনের সাথে এই ম্যাগনেসিয়াম ব্রোমাইডটা অ্যাড হবে, অক্সিজেন ম্যাগনেসিয়াম ব্রোমাইড। দেন এটা তো অস্থায়ী না, এটার সাথে আমরা কার বিক্রিয়া দিব? এটার সাথে বিক্রিয়া দিব পানির বিক্রিয়া, পানি ভাঙে হাইড্রোজেন অ্যান্ড OH আকারে, এই হাইড্রোজেনটা অ্যাড হবে এই OMgBr এর সাথে, দেন আমরা পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ব্রোমিন। দেন এই জায়গা তো ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকা স্থানে OH চলে যাবে, এই CH3C, এই আরেকটা CH3, এই আরেকটা CH3 অ্যান্ড এখানে OH মূলক। তো দেখো এই কার্বনের সাথে বা কয়টা CH3 মূলক আছে? 3টা, সো এটাকে আমরা কি বলতে পারবো? 3 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? হোপফুলি তোমরা বুঝছো। তো দেখি তারপরে আসলে আমাদের কি আছে। হ্যাঁ, তারপরে আছে আমাদের অ্যাস্টার থেকে আসলে কিভাবে অ্যালকোহল বানায়। অ্যাস্টার দেখতে কেমন? অ্যাস্টার দেখতে হচ্ছে এরকম, একটা অ্যালকাইল মূলক, দুইটা অ্যালকাইল মূলক থাকে, মাঝখানে হচ্ছে COOO। তো কথা হচ্ছে এই যে এই দুইটা আমি অ্যালকাইল মূলক সেম হইতে পারে আবার ভিন্ন হইতে পারে, এই জন্য আর প্রাইম দেওয়া হয়েছে। তো দেখি হ্যাঁ কীভাবে আসলে আমরা বানাইতে পারি। ওকে, এক্সাম্পল হিসেবে যে CH3 দুইটা সেম নিছি অ্যান্ড আরেকটা দুইটা ভিন্ন নিছি, আসলে দুইটা সেমই। তো প্রথম প্রক্রিয়াটা কি আছে আমাদের? প্রথম প্রক্রিয়াটা আছে হচ্ছে অ্যাস্টার থেকে কীভাবে অ্যালকোহল বানাবো না। একটা অ্যাস্টার নেই আমরা, অ্যাস্টার ধরো এই আছে তোমার কি CH3, এই আছে COO, আরেকটা আছে CH3। তো তোমরা একটু ভাবো যে আসলে এটার সাথে তোমরা কি অ্যাড করতে পারো, যেটা অ্যাড করলে আসলে আমরা একটা অ্যালকোহল পাইতে পারি। তোমাদেরকে আমি 15 সেকেন্ডের মতো টাইম দিলাম। হ্যাঁ, 15 সেকেন্ড ভাববা যে এটার সাথে আসলে কি অ্যাড করতে পারবা, তোমরা কি অ্যাড করলে আসলে এটা পাবা। ওকে, ভাবা শেষ? তো দেখি আসলে ধরো এখানে তোমার CH3COOO আছে না, এটার পরিবর্তে আমি ধরো আরেকটা সুন্দর অ্যাস্টার নেই। অ্যাস্টারটা হচ্ছে এরকম দেখতে, ধরো অ্যাস্টারটা হচ্ছে এই একটা CH3 আছে, তার সাথে একটা কার্বন, এখানে একটা ডাবল বন্ড অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে আরেকটা আর মূলক, বা আমি এখানে আলাদা আর প্রাইম নেই। হ্যাঁ, তার সাথে তোমরা কি অ্যাড করবা জানো? তার সাথে অ্যাড করবা সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি কারো মাথায় আসছিল? আসলে তো অনেক ভালো, না আসলে আরো ভালো, প্যারা নেই। তো দেখো আসলে কি উৎপন্ন হবে। এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা বোঝানোর আগে দেখাই এটা আসলে কেমনে হয়। এই পার্টটুকু হচ্ছে তোমার ডেল নেগেটিভ, ওকে, অ্যান্ড তোমার এই পার্টটুকু হচ্ছে ডেল পজিটিভ। তোমার এই যে সোডিয়ামটা প্লাস আকারে ভাঙে না, তো সোডিয়ামটা এত কিছু মনে রাখার দরকার নেই, সোডিয়াম যাবে এই CH3 এর সাথে, সরি সোডিয়াম CH3 এর সাথে যাবে না, এখানে একটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে ওইটা সেকেন্ড স্লাইড করে গেল, স্লাইড হচ্ছে এখানে, দেখো কি হয়। তো তোমার এখানে যেটা উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে CH2 CH3, এই হাইড্রোক্সিল মূলকটা এখানে চলে যাবে, মানে হচ্ছে OH। ওকে, এটা কি লেখা ঠিক আছে? লেখা ঠিক নেই, ভুল হয়েছে আমার। হ্যাঁ, এখানে 2 হবে না, 2 হবে মিডলে, এখানে হবে
3 এখানে হবে 2 ক্লিয়ার আর যে সোডিয়ামটা আছে সোডিয়ামটা চলে যাবে এই যে এই পার্টের সাথে অ্যাড হবে CH3 C Na একটা অক্সিজেন আছে অক্সিজেন এখানে তো ডাবল বন্ড ছিলই অক্সিজেন তো এটার একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে যে অ্যালকাইল মূলক তুলনামূলক বড় হবে OH গিয়ে তার সাথে বসবে দেখো তোমার এক্সাম্পল হিসেবে যদি নেই সেম এক্সাম্পলটা আমি নিলাম ধরো এখানে আমার CH3 আছে আর হচ্ছে CH2 আছে অ্যাস্টার লিখতেছি হ্যাঁ এই একটা কার্বন এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন দেন এর সাথে হচ্ছে CH3 আছে তার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম তো এখানে এই যে তোমার OH মূলকটা আছে না এই OH মূলকটা এটা তো একটা আর এটা হচ্ছে আর প্রাইম তো এখানে আর এর সাথে যাবে না আর প্রাইমের সাথে যাবে টেকনিকটা তো আমি বললামই যে টেকনিকটা ছিল এমন যে অ্যালকাইল মূলক তুলনামূলকভাবে বড় হবে OH তার সাথে গিয়ে বসবে হ্যাঁ তো এখানে বড় কোনটা আর তো OH যাবে হচ্ছে আর এর সাথে ক্লিয়ার হোপফুলি বুঝছো অ্যান্ড মেথড 2টা হচ্ছে সরাসরি হাইড্রোজেন প্রভাবক তুমি অ্যাড করবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে প্লাটিনামটা প্রভাবক হিসেবে কাজ করবে দেখো ধরো তোমার কাছে একটা অ্যালডিহাইড আছে এরকম আর CHO প্লাস দুইটা হাইড্রোজেন আছে তার সাথে প্লাটিনাম প্রভাবক দিলা দেন এখানে দুইটা হাইড্রোজেন আছে না একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন এই OHটা আর এর সাথে থেকে যাবে ঠিক আছে OHটা থেকে যাবে বলতে সবই থেকে যাবে দেন এই হাইড্রোজেনটা কার্বনের সাথে যাবে আর CH2OH এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল ক্লিয়ার দেন যেটা আসে সেটা হচ্ছে তোমার মিথানলের একটা শিল্প উৎপাদন আছে মিথানলের শিল্প উৎপাদনটা আসলে কেমন দেখো আমাদের 90% মিথানল ওয়াটার গ্যাস থেকে আসে অ্যান্ড ওয়াটার গ্যাসের সংজ্ঞা হচ্ছে এই যে কার্বন মনোক্সাইড গ্যাস তার সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাস মিথানলের শিল্প উৎপাদনে কীভাবে হইতে হয় ওয়াটার গ্যাস অ্যান্ড ওয়াটার গ্যাস কীভাবে পাবা লোহিত তপ্ত কার্বনের মধ্য দিয়ে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অনেক হাই টেম্পারেচার তাপমাত্রায় বাষ্প বা জলীয় বাষ্প চালনা করলে এটা কি বাষ্প জলীয় বাষ্প চালনা করা হলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ পাওয়া যায় তাকেই ওয়াটার গ্যাস বলে মনে থাকবে মনে থাকারই কথা সোজা একটা জিনিস তো এটার এক্সাম্পল নেই আমরা এক্সাম্পলটা হচ্ছে ধরো তোমার কাছে এক্সাম্পল বলতে কি এটা মুখস্থ রাখবো তাই হবে না কি দেখো তো আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা কাজে লাগে মানে হচ্ছে বাঙালিরা সবচেয়ে বেশি ইউজ করে এই পদ্ধতিটা সেটা হচ্ছে ফার্মেন্টেশন যেটার আরেক নাম হচ্ছে গাজন যেটার আরেকটা নাম আছে চোলাইকরণ প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আসলে কেমন এটা খুবই মজার একটা প্রক্রিয়া ভাইয়া আপু দেখো গ্লুকোজের সাথে ইস্ট যুক্ত হবে তখন ইথানল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া বলে অ্যান্ড গাজন প্রক্রিয়াটা হচ্ছে খুবই ধীর প্রক্রিয়া হ্যাঁ তো আসলে দেখি গাজন প্রক্রিয়াটা কিভাবে কাজ করে তো আজকে হচ্ছে আমরা পর্যন্ত পড়বো যে অ্যালকোহলের প্রস্তুতিকরণ পর্যন্তই পড়বো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ অ্যালকোহলের গুরুত্বপূর্ণ বিক্রিয়া কভার করব অ্যান্ড অ্যালকোহলের শনাক্তকরণটা কভার করব হ্যাঁ তো দেখি ফার্মেন্টেশন প্রণালীতে কীভাবে ইথানল বানাইতে পারো ওকে ধরো তোমাকে কোয়েশ্চেন আসছে আলু থেকে ইথানল বানাও বা মদ বানাও ইথানলটাই তো মদ না কোয়েশ্চেনটা এমন আলু থেকে ইথানল বা মদ বানাও তো এটা আসলে কীভাবে বানাবা এটা আবার কেউ বাসায় ট্রাই করো না ধরো এই হচ্ছে তোমার আলু আছে হ্যাঁ আলুতে কি থাকে আলুতে থাকে হচ্ছে স্টার্চ বা হচ্ছে আলুটা হচ্ছে তোমার শ্বেতসারের একটা উৎস তো এই আলুতে তোমরা কি করবা 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিবা দেওয়ার ফলে এটা ম্যাশড পটেটো হয়ে যাবে একটা ম্যাশ বা মন্ড উৎপন্ন হবে হ্যাঁ ম্যাশ বা মন্ড বা ম্যাশ দেন এই মন্ড বা ম্যাশ নিয়ে তো তোমরা কাজ করতে পারবে না এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করতে করতে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নিবা কেমনে করবা এটাতে তুমি মল্ট গুঁড়া দিবা মল্ট গুঁড়া তার সাথে দিবা পানি
ওকে, দেন এটা ঠান্ডা হবে, ঠান্ডা করতেছো 40°C নামাবো 140 থেকে। দেন তুমি যেটা পাবা সেটা হচ্ছে, যেহেতু পানি দিচ্ছ তাই একটা জলীয় দ্রবণ পাবা। হচ্ছে তুমি 10% মল্টোস সুগার দ্রবণ, দেন কি হবে? হ্যাঁ, ও আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমার এই যে ইস্ট আছে না, ইস্ট থেকে তোমার 2 ধরনের এনজাইম পাওয়া যায়, একটা হচ্ছে মল্টেস আর একটা হচ্ছে জাইমেস। দেন কি করবা দেখো, এই যে তুমি 10% মল্টোস সুগার দ্রবণ যে পাইলা, 10% মল্টোস 10% সুগার দ্রবণ, তো এটাতে তুমি অ্যাড করবা মল্টেস। কি অ্যাড করবা? মল্টেস। তো মল্টেস অ্যাড করলে কি পাবা জানো? মল্টেস অ্যাড করলে তুমি পাবা গ্লুকোজ। তো গ্লুকোজের সাথে অ্যাড করবা জাইমেস। দেন তুমি কি পাবা? জাইমেস অ্যাড করার পরে তুমি সিম্পলি পেয়ে যাবা ইথানল। তো মদ বানানো হয়ে গেল না? খুবই সিম্পল প্রক্রিয়া। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড দূরে যাবে। এটা যতটা বিক্রিয়াতে লিখলাম যে খুবই ইজি মনে হচ্ছে, আসলে ততটা ইজি না। এটা একটা খুবই কমপ্লেক্স একটা বিক্রিয়া, অ্যান্ড এটা খুবই সময় সাপেক্ষ, অনেক সময় লাগে, যেহেতু ধীর প্রক্রিয়া আগেই বলছি আমি। তো নেক্সট ক্লাসের জন্য আমি রেখে দিব হচ্ছে অ্যালকোহলের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, এই জিনিসগুলা এই পার্টটুকু আমরা নেক্সট ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ভাইয়া অ্যান্ড আপুরা, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে এখানেই শেষ হলো আমাদের। অ্যান্ড তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবা, অ্যান্ড বেশি বেশি শেয়ার করবা। টু শেয়ার অ্যান্ড আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম কিছু আমাদের ইউটিউব চ্যানেলই হিলিয়াম লাউন্স। তো আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো অ্যান্ড লাইক করতে ভুলবা না। সো আনটিল দ্যাট, ভাইয়া আপুরা সবাই ভালো থেকো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সেখানে আমরা আরও অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো কভার করব। অ্যান্ড তোমাদের যদি কোনো ভিডিওর কোনো টপিক না বুঝো, সেটা অবশ্যই তোমরা ইউটিউবে কমেন্ট করে জানাবা, বা হচ্ছে ফেসবুকে যে তোমার পেজেও ভিডিও দেওয়া হয় ডেইলি, সেখানেও কমেন্ট করতে পারো। অ্যান্ড এই ক্লাসের যে নোটটা থাকবে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক আউট করে নিও। সো টিল দ্যাট, খোদা হাফেজ, ভালো থেকো।